ওম হ্রিম রক্তে সামুন্ডেই তরুথরি অমুকে এই ডাকে আনিয়া মারিল গুদ এক কুয়াশালের তিন বউ খুদ এই বানমারা দেখি যাই হাসবে তারে মাইক সাবাসা করে ভাসবে। ওম শান্তি ছু ছু। এই থাম থাম, তোকে আমি ডাকছি একটা কারণে। কেন? এই ভালো করি কবি, আজকের খেলায় আর্জেন্টিনা না কেপ গার্ডেন কে জিতবে ক? ওস্তাদ, আমি যেটা গবেষণা করে দেখলাম, যদি আর্জেন্টিনা হাত দিয়ে গোল দেয় তাহলে আর্জেন্টিনা জিতবে। ছু। আর যদি প্লান্টি দিয়ে গোল দেয় তাহলে আর্জেন্টিনা জিতবে। কিরে, ফুটবল হলো পায়ের খেলা, তুই যারা হাতের কথা বললি? দেখুন ওস্তাদ, 86 সালে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ নিছে, আর 2022 সালে মেসি প্লান্টি দিয়া গোল দিয়ে বিশ্বকাপ নিছে। আর এই 26 সালে হয় হাত দিয়ে গোল দেওয়া লাগবে, তা না হলে প্লান্টি দিয়া গোল দেওয়া লাগবে। তার মানে তুই অন্য কোনো দল সাপোর্ট করিস নাকি রে? না ওস্তাদ, আমি হলাম জিন জাতি, আমি কেমন করি দল সাপোর্ট করি, আমি এটা অনুমান করি, গবেষণা করে দেখলাম। তুই তো তখন আন্দাজি করি কথা কবা লাগছিস, তুই কি সত্য করি কবা লাগছিস না ভণ্ডামো করি কবা লাগছিস সেটাই ক। ওস্তাদ, মানুষ যত ভণ্ড প্রতারক, জিন জাতি কখনো প্রতারক হতে পারে না। আমি যেটা গবেষণা করে দেখছি এটাই সত্য। এ আর যদি আর্জেন্টিনায় ফ্যান দিয়ে গোল দিয়ে জিতে যায় তাহলে তোর কি হবে সেটা ক। আর্জেন্টিনা এ পর্যন্ত পাও দিয়া গোল দিয়া বিশ্বকাপ নিতে পারে নাই, আমার মনে হয় পারবেও না। কি রে, মনে হয় কি? তাহলে তুই কি দেখলু, কি করলু, কি বুঝলু? ওস্তাদ, হ্যাঁ আমাকে একটু সময় দেন, আমার একটু গবেষণা করে দেখি। দেখ, তাড়াতাড়ি দেখ, ভালো করে দেখ। ওস্তাদ, বল। আমি গবেষণা করে যেটা পাইলাম, হুম, এটা শুধু হাত দিয়ে গোল দেওয়া আর নইলে প্লান বি দিয়ে গোল দেওয়া, তাছাড়া আর কিছুই নাই, তাছাড়া জিততে পারবে না। তোর আর্জেন্টিনার মৃত্যু, তোর ব্রাজিলের মৃত্যু আজরাই অতি নিকটে। এটা কথা কইলেন সাধু বাবা। আর্জেন্টিনা যদি বিশ্বকাপ থাকি বিদায় নেয়, ব্রাজিলও যদি বিদায় নেয়, তাহলে আর কি হইলো? তাহলে তো আর মানে মানুষে খেলাই দেখবেন না। একটা গণনা করেন, একটা গণনা করিয়ে কোন তো আমার আর্জেন্টিনা জিতবে না না জিতবে। সাধু বাবা, ও সাধু বাবা, আমার ব্রাজিলটা এখানে গণনা করতে হতো, আমার ব্রাজিলটা জিতবে না ঠকবে না কি হবে এটা ওখানে দেওয়া ভালো করি। এই, দেখা তো সহজ নয়, দেখবে গেলে হাতিয়ে দেওয়া লাগবে। একা আনছিস? আনছি, একা আনছিস? আনছি, এই ধরেন এই, 100 টাকা। এই যে নাও, বলো 100 টাকা। ব্রাজিল দলটা ভালো করে দেখবেন বাবা। সাধু বাবা, আর্জেন্টিনার খুব নিখুঁত ভাবে দেখবেন, অনুভিজ্ঞ যন্ত্র দিয়ে দেখবেন। তোমার সাথে যে পরি থাকে না জিন থাকে, তাকে এলাই পাঠিয়ে দেন যে আমার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে না না জিতবে, ওটার ফলাফলটাই আমাকে দিবেন। ও, একসাথে দুইজনের ফলাফল দেওয়া যাবে না, যে কোনো একজন এখান থেকে চলে যেতে হবে। আমি একজন একজন করে ফলাফল দেব। এ তুই যাবো না মই যাই, তাহলে তুই এর আগে দেখ বুঝাম। যা ফাটার দি, সব 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 দেখ তুই দেখ। ফাটার দি। সাধু বাবা, খুব ভালো করিয়া দেখেন তো তোমার জিনক পাঠিয়ে দিয়ে আমার আর্জেন্টিনা কাপ জিতবে না না জিতবে। তোর আর্জেন্টিনা দল জিতবে, হ্যাঁ, কিন্তু শর্ত একটা, কি সত্য সাধু বাবা? যদি তুই 3 পিস পিটবার পাস। 3 পিস? হ্যাঁ, ওই ছেলে মানুষ হয়া মহিলা লোকের পোশাক পরি 3 পিস, এটা তোমার সত্য, তাহলে আর্জেন্টিনা জিতবে না হলে জিতবেন না? না হ্যাঁ না, মোর ওই জেতার দরকার নেই, বেটা ছাড়া মানুষ হয়া বেটি ছাড়া পোশাক করবেন না। 100 টাকা লস আছে, লস। তাহলে তুই শহর থেকে শুনলাম, যা যা। এই, এই, এই। সাধু বাবা দেখছেন? আমি ভালো করে দেখছি। কি দেখছেন বাবা? আমার কি ব্রাজিল কি বিশ্বকাপ নিতে পারবে? তোর ব্রাজিল জিতবে, কিন্তু একটা শর্ত। কি শর্ত বাবা? যদি তুই সেভেন আপ খাবার পাস। তোমার মাথা ঠিক আছে? তোরা 7 আপের কথা কখন দেখছেন? 7 আপের সাথে সম্পর্ক কি? আর 7 আপ নিয়ে কি করে? তাহলে তোর ব্রাজিল জিতবেন নাই। আগে থেকে যতদিন তোর সাপোর্টাররা
সেভেন আপ খায় নাই সাধুগিরি করবে ততদিন দেখছেন নাই। ব্রাজিল বন্ধ করে জিতবে না। দেখছেন না? ছাড় থেকে ছাড়। এইরকম আর কয়টা যদি কাস্টমার পাই তাহলে আমার অনেক টাকা আয় 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 কাস্টমার।